বর্তমান পৃথিবীতে মানব সম্পদ সৃষ্টির মধ্যে বিদ্যুৎ হলো অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। এটি আধুনিক জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। যেমন প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা এবং শিল্প ইত্যাদির ক্ষেত্রে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুতের বিকাশ মানবজাতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা উন্নত ভবিষ্যতের দিশা দেখাচ্ছে। কিন্তু আমরা কি জানি এই বিদ্যুৎটা মূলত কি? আজকের ভিডিওতে আমরা জানব কারেন্ট ও ভোল্টেজ এর মধ্যে বিস্তারিত সম্পর্ক, যেমন কারেন্ট কি, ভোল্টেজ কি, কারেন্ট কত প্রকার, কারেন্ট ও ভোল্টেজ কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কারেন্ট যদি বইয়ের ভাষায় বা সাধারণ ভাষায় বলতে চাই, তাহলে কারেন্ট হলো কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। কারেন্ট পরিমাপের একক অ্যাম্পিয়ার। কারেন্টকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ হলো কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের জন্য যে চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে। ভোল্টেজ পরিমাপের একক হলো ভোল্ট এবং ভোল্টেজকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। কি এত সময় যা কিছু বললাম সবগুলোই মাথার উপর দিয়ে গেল, তাই না? কোনো চিন্তার বিষয় নাই, আমি এগুলো সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা একটি তারের দণ্ড নিয়ে নেব। এটি মূলত একটি কপারের তার, যেগুলো আমরা বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি ওয়্যারিং করার জন্য ব্যবহার করে থাকি। সে তারই কল্পনা করতে পারেন। এখন বাম পাশে যে তারের কপারের অংশটি দেখতে পাচ্ছেন বা কপারের লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই কপারের মধ্যে মূলত থাকে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্ত ইলেকট্রন, যেগুলোর চার্জ ঋণাত্মক হয়ে থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলোই আমাদের তৈরি করা তারের যে মধ্যে গোল গোল বলগুলো দেখতে পাচ্ছেন নীল রঙের, সেগুলোকে আমি ইলেকট্রন হিসেবে চিহ্নিত করছি। এখন একটু খেয়াল করলে দেখতে পাবেন এই ইলেকট্রনগুলো কোনো দিকেই প্রবাহ হচ্ছে না, অর্থাৎ স্থির রয়েছে, যার ফলে এই ইলেকট্রনগুলোকে আমরা কোনোভাবেই কারেন্ট বলতে পারবো না। তাহলে কারেন্ট বলার জন্য আমাদের এই ইলেকট্রনগুলোকে কোনোভাবে ফ্লো করতে হবে, অর্থাৎ প্রবাহিত করতে হবে। চলুন আমরা আরেকটি তার নিয়ে নিই। এই তারের উপরে একটি উইন্ড টারবাইন নিয়ে নিই। উইন্ড টারবাইনটি জাস্ট আমরা এই তারের উপরে এভাবে স্থাপন করি এবং এই পাখাটির উপর দিয়ে আমরা একটা এয়ার ফ্লো হওয়ার জন্য সিস্টেম তৈরি করি। এখন একটু ভালো করে খেয়াল করুন, এই এয়ার ফ্লোটা ডান থেকে বাম দিকে যাওয়ার ফলে আমাদের এই উইন্ড টারবাইনটি ঘুরছে। আবার এই উইন্ড টারবাইনটি নির্দিষ্ট একটি দিকে ঘোরার কারণে আমাদের কপারের তারের উপর যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হয়ে নির্দিষ্ট একটি দিকে চলছে, যার ফলে আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলো এখন গতিশীল অবস্থায় বা প্রবাহিত হচ্ছে নির্দিষ্ট একটি দিকে। এখন আমরা এই ইলেকট্রনগুলোকে বলতে পারছি কারেন্ট। আবার যেহেতু আমাদের এই কারেন্ট তৈরি করার জন্য বা ইলেকট্রনগুলোকে মুভ করার জন্য বাতাস এখানে প্রেসার দিচ্ছে, এখন বাতাসকে আমরা সাধারণভাবে বলতে পারছি ভোল্টেজ। কিন্তু বাস্তবে তো আর বাতাস ভোল্টেজের কাজ করতে পারে না, এখানে শুধুমাত্র একটি ধারণা দেওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী সম্পর্কটা কি মূলত। এত সময় যাবৎ আমরা জানলাম কারেন্ট কি এবং কারেন্টের সাথে ভোল্টেজ কিভাবে সরাসরি জড়িত। এখন চলুন আমরা দেখে নিই ভোল্টেজ কিভাবে সৃষ্টি করা হয়। ভোল্টেজ দেখার আগে আমরা জানব কারেন্ট কত প্রকার। কারেন্ট মূলত দুই প্রকার, একটা এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। এসি কারেন্টের ওয়েভ শেপ দেখতে ঠিক এরকম, ডিসি কারেন্টের ওয়েভ শেপ দেখতে এরকম। আজকে মূলত আমরা কথা বলবো এই এসি কারেন্ট নিয়ে। চলুন এখন আমরা একটি কয়েল তৈরি করে নিই। এই কয়েলটি মূলত এই ধরনের তার বা আমাদের বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি ওয়্যারিং করার জন্য যে কপারের তার ব্যবহার করি সেই তারও কল্পনা করতে পারেন। তারের নিচে একটা ম্যাগনেট নিয়ে নিই। এই ম্যাগনেটটি মূলত আমাদের স্পিকার বা যে কোনো ম্যাগনেট আপনারা কল্পনা করতে পারেন। এই ম্যাগনেটটি জাস্ট আমি এই কয়েলের মধ্যে এভাবে স্থাপন করলাম। এখন দেখুন, আমরা জানি যে কপারের তার বা তারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্ত ইলেকট্রন থাকে। এখানে যে নীল রঙের বিন্দুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, যা এখন স্থির রয়েছে। এখন আমাদের এই কয়েলের দুই প্রান্তে একটি ডিজিটাল মিটার সংযোগ করি।
যেহেতু আমরা এসি কারেন্ট নিয়ে কথা বলছি, যার ফলে আমাদের মিটারের সিলেক্টর নোবটি আমরা এসি ভোল্টেজে সিলেক্ট করে দেব। এখন একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। যদি কোনো কারণে আমাদের এই ম্যাগনেটটিকে ডানে এবং বামে এভাবে জোরে মুভ করানো হয়, তাহলে এই যে আমাদের কপারের ওয়্যারের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো এভাবে প্রবাহিত হতে থাকে। ফলে আমাদের এই কয়েলের দুই মাথায় একটা বিভব পার্থক্য পাওয়া যায়। আর এই বিভব পার্থক্যটা সরাসরি আমাদের মিটারে দেখতে পাচ্ছি 4.83 ভোল্টেজ হিসেবে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমাদের এই কয়েলের দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা পাচ্ছি সেটাই মূলত ভোল্টেজ। এখন চলুন আমরা আগের উদাহরণটিতে একটু ফিরে যাই। এখানে যেহেতু বাতাস ফ্লো হওয়ার কারণে আমাদের পাখাটি ঘুরছিল এবং পাখার বাধাপ্রাপ্ত হয়ে ইলেকট্রনগুলো মুভ হচ্ছিল, কিন্তু এখানে এই বাতাসের কাজটি করতেছে আমাদের এই ম্যাগনেট। আবার আমরা এখানে নিয়েছিলাম একটি সোজা তার। এই তারটাকে আমরা এখানে বাঁকিয়ে একটি কয়েল তৈরি করে নিয়েছি বা ইন্ডাক্টর তৈরি করে নিয়েছি। এখন এই কয়েলটি তৈরি করার কারণ হলো, দেখুন ছোট্ট একটা ম্যাগনেট যদি এর মধ্যে দিয়ে নড়ানো যায়, তাহলে অনেকটুকু তারের মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে মুভ করাইতে পারছি। এখানে একটি বিষয়, যদি আমাদের এই চৌম্বকটাকে জোরে নড়ানো হয় তাহলে ভোল্টেজের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ আমাদের বিভব পার্থক্য বেশি পাবো। আবার যদি চৌম্বক ক্ষেত্রটা খুব স্লোলি ঘোরানো হয় তাহলে বিভব পার্থক্য খুবই কম পাবো। অনুরূপভাবে আমাদের এই কয়েলের প্যাচ সংখ্যা যদি অনেক বেশি দেওয়া যায় তাহলে আউটপুটের ভোল্টেজ আমরা বেশি পাবো। আবার কয়েলের প্যাচ সংখ্যা যদি কম দেওয়া যায় তাহলে আউটপুট ভোল্টেজ বা বিভব পার্থক্য কম পাবো। যার ফলে আমাদের সোজা তারটিকে আমরা এইভাবে কয়েল আকৃতির তৈরি করে নিয়েছি। এখন ম্যাগনেটটি ডান এবং বামে মুভ করার কারণে এই পাশে এবং এই পাশে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, যাকে আমরা ভোল্টেজ বলছি। এখন যেহেতু ভোল্টেজ সৃষ্টি হয়েছে, যার ফলে মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহ হচ্ছে নির্দিষ্ট দিকে সময় সাপেক্ষে, যার ফলে এই ইলেকট্রনগুলোকেও আমরা কারেন্ট বলছি। কিন্তু এখানেও একটা সীমাবদ্ধতা রয়ে গেল, যে আমাদের এই ম্যাগনেটটা মূলত নড়াচ্ছে কে, অর্থাৎ ম্যাগনেটটা মুভ করাচ্ছে কে। এটা জানার জন্য আমাদের চলে যেতে হবে পাওয়ার প্ল্যান্টে। এখন আপনারা এই পিকচারটির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে একটি টারবাইন নেওয়া হয়েছে, টারবাইনের অপর পাশে একটি জেনারেটর মোটর নেওয়া হয়েছে। এখানে উচ্চ গতিসম্পন্ন পানিকে টারবাইনের ওপর প্রবাহিত করানো হচ্ছে, যার ফলে টারবাইনটি একটি নির্দিষ্ট দিকে ঘুরছে। আবার টারবাইনের অপর পাশে যেহেতু একটি জেনারেটর সংযোগ করা আছে বেল্টের মাধ্যমে, যার ফলে জেনারেটরের মধ্যে যে আর্মেচারটি আছে সেটি টারবাইনের সাথে ঘুরছে। এখন আমরা যদি কোনোভাবে এই জেনারেটর মোটরের যে রোটর আছে বা আর্মেচার আছে সেটার সাথে যদি ম্যাগনেটকে আমরা স্থাপন করতে পারি এবং আমাদের এই মোটরের যে বাইরের লেয়ার আছে বা মোটরের যে বডি আছে সেই বডিতে আমরা যদি অনেক কয়েল পেঁচিয়ে দিই, তাহলেই কিন্তু দেখুন টারবাইনটি ঘোরার ফলে আমাদের জেনারেটরের রোটরটিও ঘুরবে। আর রোটরে যেহেতু আমরা আগে থেকে ম্যাগনেট ফিক্সড করেছি, ফলে এই ম্যাগনেটটি আমাদের তৈরি করা কয়েলের চারপাশে জোরে ঘুরতে থাকবে, যার ফলে আমাদের এর আগে দেখেছি যে কয়েলের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হয়। বিভব পার্থক্য যখনই সৃষ্টি হবে তখনই আমাদের ইলেকট্রনগুলোও মুভ হতে থাকবে। আর ইলেকট্রনগুলো মুভ হলেও আমরা আউটপুটে একটা ভোল্টেজ ও কারেন্ট পেয়ে যাব, যে কারেন্টটা মূলত লাইটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ফলে আমরা লাইটটা জ্বলতে দেখি বা আমরা সেই কারেন্টটা এবং ভোল্টেজটা ব্যবহার করতে পারি। আর এভাবে মূলত একটি পাওয়ার প্ল্যান্ট ও কারেন্ট ও ভোল্টেজ সৃষ্টি হয়ে থাকে। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।